মুর্শিদাবাদে দাঙ্গার আগুন বহু ঘর পুড়িয়েছে, প্রাণ কেড়েছে। এবার সেই হাইকোর্টের তৈরি 3 সদস্যের অনুসন্ধান কমিটি রিপোর্টে সেই দাঙ্গা নিয়ে উঠে এলো বিস্ফোরক সব তথ্য। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, রিপোর্টে বলা হয়েছে ধুলিয়ানে তাণ্ডবের নির্দেশ দিয়েছিলেন স্থানীয় কাউন্সিলর। এই রিপোর্ট প্রসঙ্গে বিজেপি নেতাদের মুখে উঠে এসেছে তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর মেহবুব আলমের নাম। मैं इसको as it is read करना चाहता हूं। All the attacks were carried out on the Friday 11th of April from 2 p.m. onwards under the instructions of local councillor Mehboob Alam, and police and administration done nothing। तो ममता जी, ये तो आपकी पार्टी के बहुत महबूब नजर आ रहे हैं, आपकी पार्टी के बड़े प्रिय नजर आ रहे हैं। ये बात अब फाइंडिंग्स में बिल्कुल साफ हो गई। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অনুসন্ধান কমিটি রিপোর্টে স্থানীয় কাউন্সিলরের কথা বলা হয়েছে। তবে স্থানীয় সূত্রে জানা গেছে মেহবুব আলম তৃণমূলের প্রাক্তন কাউন্সিলর, তার স্ত্রী বর্তমানে তৃণমূলের কাউন্সিলর। বিজেপি মেহবুব আলমের নাম করলেও তিনি সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন। আমার নামে যে অভিযোগটা হচ্ছে যে আমি দাঁড়িয়ে থেকে করেছি, আমি দীর্ঘদিনের কাউন্সিলর এখানকার, আমাকে ভালোভাবে চেনে এলাকার লোক। বেদবনার মানুষ এই অভিযোগ করতে পারে না যে আমি দাঁড়িয়ে থেকে ভাঙচুর করিয়েছি, আগুন লাগিয়েছি। সেই অভিযোগটা বেদবনার লোককে করানো হয়েছে বিজেপি এবং আরএসএস দ্বারা, তারা পরিচালিত হয়ে বলেছে। শুধু কাউন্সিলর নয়, রিপোর্টে উঠে এসেছে বিধায়কের প্রসঙ্গ। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, অনুসন্ধান কমিটির রিপোর্টে উল্লেখ করা হয়েছে বিধায়কও উপস্থিত ছিলেন। তিনি তাণ্ডব দেখেন, তারপরে চলে যান। তার পরের দিনও তাণ্ডব চলে। দাঙ্গার সময় আশ্রয় শিবিরে থাকা বহু আক্রান্তের মুখেও শোনা গেছিল এরকমই অভিযোগ। তৃণমূলের এমএলএ, এমপি, নেতা যত আছে সব ওরা সাপোর্ট দিচ্ছে। এখন অনুসন্ধান কমিটির রিপোর্টেও এই প্রসঙ্গ উঠে আসার পর এই নিয়ে সরব হয়েছে বিজেপি। মুখ্যমন্ত্রী বলেছিলেন বাইরের লোক আছে, আমরা প্রমাণ করে দেবো, অমুক করে দেবো, তমুক করে দেবো। কিন্তু এই পয়েন্ট আবার প্রমাণ করছে, তখন এসআইটি রিপোর্টেও প্রমাণ হয়েছিল, আবার প্রমাণ করছে যে কোনো বাইরের লোক নয়, স্থানীয় মানুষ সেটা করেছে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় এই দাঙ্গাকারীদেরকে বাঁচানোর জন্য চেষ্টা করেছেন, মিথ্যে কথা বলেছেন, রাজ্যের মানুষকে বিভ্রান্ত করেছেন। ব্যাপক ধরপাকড়, যারা এর সঙ্গে যুক্ত, যারা হামলা করেছে, 300-র বেশি ইতিমধ্যেই অ্যারেস্ট। তার মধ্যে 24 ঘন্টার মধ্যে 100 জনের বেশি অ্যারেস্ট। ধরপাকড়ের প্রসেস চলছে, কোনো অপরাধীকে রেয়াত করা হবে না। সব মিলিয়ে রিপোর্ট ঘিরে ফের তরজার কেন্দ্রে মুর্শিদাবাদের দাঙ্গা। আবির দত্ত, রাজীব চৌধুরী, এবিপি আনন্দ। বাংলা ঝামেলা চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর।